আজকে আমি অনেক খুশি, আর তোমার সঙ্গে থাকতেও আমার কোনো আপত্তি নেই। আজকে থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার কাছাকাছি থাকবো। না, এই থাপ্পড়টা তোমাকে মারা উচিত হবে না, কারণ তোমার মতো একটা নোংরা মন মানসিকতার মানুষকে থাপ্পড় দিয়ে আমি আমার হাতটা নোংরা করতে চাচ্ছি না। কি বলতেছো তুমি? এখন তুমি আমার সাথে থাকতে চাও বিকজ অফ আমার কাছে অনেক টাকা পয়সা, সয় সম্পত্তি সবকিছু আছে, এই জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিপু, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কাকে কি বলতেছো? ওকে তুমি চেনো? ওকে, ও হলো একটা বস্তির ছেলে, একটা থার্ড ক্লাস ছেলে। ছোটবেলা থেকে আমার পিছনে ঘুরঘুর করতো, কেন জানো? আমার সঙ্গে একটু কথা বলার জন্য, আমার সাথে রিলেশন করার জন্য। কিন্তু আমি কখনো ওকে পাত্তা দেইনি। পাত্তা দিবই বা কেন? ও কোথায় আর আমি কোথায়? ওর লেভেল আর আমার লেভেল তো এক না। ওর সঙ্গে তো আমার কথা বলতেও ঘেন্না লাগতো। আর আজকে আজকে কিনা তুমি আমার ফিয়ান্সি হয়ে তুমি এই ছোট লোকটাকে স্যার বলে ডাকছো? এই তুমি চুপ করো। তুমি এসব কি বলছো? তুমি যার সম্পর্কে এই ধরনের কথা বলছো উনি তো আমাদের স্যার। তুমি চুপ করো। এত বেশি কেন কথা বলো? ওকে তুমি কতদিন হয়েছে চিনো? ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আমরা একই সঙ্গে একই স্কুলে পড়েছি, একই কলেজে পড়েছি। ওকে আমার থেকে ভালো আর কে চেনে? আর ও ও আমার সম্পর্কে খুব ভালো করে জানে। শোনো শিপু, ও এক সময় আমার প্রেমিক ছিল। আমি ওর সঙ্গে রিলেশনে গিয়েছিলাম, ভুল করেছিলাম। কিন্তু যাওয়ার পরই বুঝতে পারি যে ও একটা ছোট লোক, ও একটা ফকিন্নি। ওর সঙ্গে আমার কখনোই যাবে না। আর না গিয়ে কি করবো বলো? আমাকে ইমপ্রেস করার জন্য ও যেসব তালবাহানা করতো, তুই ফকিন্নি, সারা জীবন ফকিন্নিই থাকবি। স্যার, আপনি কি আমার ডাকছেন? হ্যাঁ, এই যে এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো। তুমি না আমাকে বলছিলে তোমার বাচ্চা অসুস্থ, ওর চিকিৎসা করাবা, আরো যদি লাগে আমাকে বলো। স্যার, আপনি মানুষ না স্যার, আপনি ফেরেশতা। আমি না বলতে আপনি কথাগুলো বুঝে গেছেন স্যার। আপনি নিজেও জানেন না স্যার, এই টাকাগুলো দিয়া আমার কত বড় উপকার করলেন। এই টাকাগুলো দিয়ে আমি আমার সন্তানের চিকিৎসা করাইতে পারবো, ও ভালো হয়ে যাবো স্যার। ইনশাল্লাহ। স্যার, আপনার আমি যে কি বলে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি স্যার, আপনি আরো বড় হন স্যার, আল্লাহ তাআলা আপনারা আরো টাকা দেয়। আমার জন্য তোমাদের দোয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার আর কিছু লাগবে না। তুমি আমাকে বলছো তোমার বাচ্চা অসুস্থ, তুমি আমার ফ্যামিলি মেম্বার, দ্যাট মিনস তোমার বাচ্চা আমার ফ্যামিলি মেম্বার। তোমার বাচ্চা চিকিৎসা করো, যত টাকা লাগে আমি আছি, এতটুকু দিচ্ছি, তুমি শুরু করো। আর যতদিন তোমার বাচ্চা সুস্থ না হয় তুমি কাজে এসো না, আমি ম্যানেজ করে নিব। যাও। আল্লাহ আপনার ভালো করুক। আর কত নাটক করবি তুই? আমার সামনে নাটক তো কম করলি না জীবনে, এখনো শেষ হয়নি। শোন, আমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আমার সামনে নাটক করে আর কোনো লাভ নেই। তুই জানিস ও কি করে? ও একটা বড় কোম্পানিতে জব করে। ওর স্যালারি 70,000 টাকা। আর আমি ওর সঙ্গেই ভালো থাকবো। এসব ভণ্ডামি করে কোনো লাভ নেই। তুই এই টাকাগুলো কোথায় পেয়েছিস? চুরি করে এনেছিস, না বাটপারি করে, নাকি সারা জীবনের উপার্জনের টাকা এভাবে গুছিয়ে গুছিয়ে এখন আমাকে ইমপ্রেস করার জন্য ওই মেয়েটাকে দিয়ে দিলি? তোকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, আর কতটা নির্লজ্জ হলে বারবার একটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করে। আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো থাকবো ওর সঙ্গে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই প্রজেক্টের বিষয়ে সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন আপনার সিগনেচার হলেই হয়ে যায়। আর এটা যদি হয়ে যায় স্যার, তাহলে আপনি 10 কোটি টাকা পাবেন। Great. ঠিক আছে, আপনি এক কাজ করেন, ডকুমেন্টস ফাইলস সবগুলো আমার চেম্বারে দিয়ে আসবেন, আমি চেক করে দেন, সাইন করে ফেলবো। বাই দ্য ওয়ে, আপনার স্যালারিটা টেবিলের উপরে রাখা আছে, আপনি নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলী, আমি জানতাম তুমি একদিন না একদিন অবশ্যই সফল হবে। তুমি কি ভাবছো হঠাৎ করে আমার কথা পাল্টে গেল কেন? পাল্টে যাওয়ারই কথা। আসলে ছোটবেলা থেকে আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু ওই টাইমে তো আমরা দুজনেই ইম্যাচিউর ছিলাম, যার কারণে ভেবেছিলাম যে এখন যদি রিলেশনটা কন্টিনিউ করি তাহলে তুমি হয়তো বা উপরের পজিশনে কখনো যেতে পারবা না, আমাদের পড়াশোনা করা উচিত, যার কারণে আমি আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে আজকে আমার আলাদা হয়ে যাওয়ার কারণে তুমি সাকসেস হতে পেরেছো। আজকে তুমি সাকসেস। আজকে আমার আর বলতে কোনো আপত্তি নেই। তুমি হয়তো ভাবছো যে আমি এতক্ষণ যাবত এগুলো বলতেছি আর এখন আবার তোমার পক্ষ নিয়ে কথা বলতেছি। সবকিছু আমার নাটক ছিল, আমি সবকিছু নাটক করেছি এটা দেখার জন্য যে তুমি কতটা সফলতা অর্জন করেছো। আজকে আমি অনেক খুশি, আর তোমার সঙ্গে থাকতেও আমার কোনো আপত্তি নেই। আজকে থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার কাছাকাছি থাকবো। না, এই থাপ্পড়টা তোমাকে মারা উচিত হবে না, কারণ তোমার মতো একটা নোংরা মন মানসিকতার মানুষকে থাপ্পড় দিয়ে আমি আমার হাতটা নোংরা করতে চাচ্ছি না। কি বলতেছো তুমি? এখন তুমি আমার সাথে থাকতে চাও
বিকজ অফ আমার কাছে অনেক টাকা পয়সা, সয় সম্পত্তি সব কিছু আছে, এই জন্য, তাই না? সুন্দর, ভালো লাগছে। একটা মানুষ কতটা লোভী আর কতটা নির্লজ্জ হইতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মিস্টার শিপু, আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে, কারণ এরকম একটা মানুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করছেন, যে কিনা আপনার সাথে আজীবন কাটাবে। আপনি নিজের চোখে দেখেন, হ্যাঁ এটা সত্যি, একটা সময় আপনার ফিয়ন্সকে আমি অনেক ভালোবাসতাম, সত্যি কথা বলতেছি, মন থেকে ভালোবাসছি, কিন্তু সে আমার ভালোবাসা বুঝে নাই, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমানও করছে। আমার সাথে সম্পর্কে বসছিল, কিছুক্ষণ থাকার পরে যখন সে রিয়ালাইজ করতে পারছে যে তার লেভেলের সাথে আমার লেভেলটা যাচ্ছে না, সে অনেক বড় লোকের মেয়ে ছিল, তো দ্যাটস ওয়াই তখন আমাকে ছেড়ে চলে গেছে। অনেক রিকোয়েস্ট করছে, ইভেন আমার মা পর্যন্ত তার কাছে রিকোয়েস্ট করছে, আনতে পারিনি তাকে, আমার জীবনে আমি আনতে পারিনি। কিভাবে আসবে? আমার সাথে তার চাই, আমি তো একটা ছোট লোক, গরিব ফকিন্নির বাচ্চা, এইসব কিছু বলে আমাকে সে রিজেক্ট করে চলে গেছে। আর আজকে যখন সে দেখতে পারছে যে আমার কাছে টাকা পয়সা সব কিছুই আছে, কোনো কিচ্ছুর অভাব নাই, তখন সে তার ফিয়ান্সের সামনে আমাকে বলতেছে সে আমার লাইফে থাকতেছে, সে নাকি আমাকে পরীক্ষা করছে। কি ভাবছো কি? আই এম আ বিজনেসম্যান, বিজনেস আমি খুব ভালো করে বলছি। তুমি যে এখানে আমার সাথে বিজনেস করতে আসছো বা আমার সাথে যে কথাগুলো বলতেছো এগুলো বিজনেস ওয়েতে বলতেছো, এটাকে আমি বুঝি না, খুব ভালো করে বলছি। যাই হোক মিস্টার শিপু, আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ভেবে দেখবেন কাকে বিয়ে করতে চাচ্ছেন, থিঙ্ক অ্যাবাউট ইট। আরে আলিফ, শিফুর কথা বাদ দাও তো, তুমি এভাবে কেন পল্টে নিচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসতে, তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো, আর আমি যদি কোনো ভুল করেও থাকি তাহলে তুমি কেন ক্ষমা করতে পারছো না? তুমি তো আমাকে সিরিয়াসলি অনেক ভালোবাসতে, তাই না? প্লিজ প্লিজ। লজ্জা করছে না তোমার? তুমি আমার বাড়িতে এসে আমার ছেলের সাথে তুমি আবারও গেম খেলতে চাচ্ছ? কি ধরনের মেয়ে তুমি বলো? আমার ছেলে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, তার জীবনের থেকে বেশি ভালোবাসতো। কত তোমার পিছনে ঘুরেছে তোমার হাতটা ধরার জন্য, তোমাকে বউ বানানোর জন্য। আমার ছেলের চোখের পানি আমি না দেখতে পেরে আমি নিজে গিয়েছি তোমার কাছে, তোমার হাতে পায়ে ধরেছি যে আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি ওর ভালোবাসাটাকে গ্রহণ করো। কিন্তু না, তুমিও আমাকে অপমান অপদস্থ করে ফিরিয়ে দিয়েছো। আর আজকে আমার ছেলে বড় হয়েছে বলে, টাকা পয়সার মালিক হয়েছে বলে আবার আমার ছেলের কাছে ফিরে আসতে চাও তুমি? রিল্যাক্স মা, কাকে কি বলছো তুমি? তুমি যাকে এইসব কথাগুলো বলতেছো সে একটা লোভী মেয়ে, একটা গোল্ডিকের টাইপের মেয়ে। এদেরকে তুমি যতই বোঝানোর চেষ্টা করো, এরা এদের মাথা থেকে কখনো এই লোভটাকে কাটাইতে পারবে না, ঠিক আছে? এই যে ম্যাডাম, একটু আগে কি যেন বলছো, আপনার ফিয়ান্সে 70,000 টাকা স্যালারি পায়। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনার ফিয়ান্সে যে টাকা স্যালারি পায় এই টাকাটা আমি আমার নিজের হাতে দিই, আমার কাছ থেকে নিয়ে যাই। এখন ভেবে দেখেন আপনার লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায়। যাই হোক, একজন এরকম মন মানসিকতার মানুষের সাথে নিজের লেভেল নিয়ে কথা বলতেও আমার বিবেকে লাগতেছে। এত কথা আমি বলতে চাচ্ছি না, আপনার মতো মেয়ে কখনো কোনো ভালো মানুষ ডিজার্ভ করে না। মিস্টার শিপু যথেষ্ট একজন ভালো মানুষ, আমি আশা করব সে যেন ভুলটা বুঝতে পারে যে সে কাকে বিয়ে করতে চাচ্ছিল। যাই হোক, আপনাদের সাথে এত কথা বলে আমার কোনো লাভ নেই। আরেকটা কথা, আপনারা আমার পোশাক দেখে আমাকে জাজ করছেন, রাইট? এটা আপনাদের স্বভাব। আমি গার্ডেনিং করতে খুব পছন্দ করি, এটা আপনি জানেন। এর জন্য এই সব কিছুকে আমি নিজে পরিচর্যা করি। আজকে আমার সময় ছিল, দ্যাটস ওয়াই আমি কাজটা করতেছিলাম। অনেক হয়েছে, যান। শিপু চলো। হ্যাঁ হাত ছাড়ো। তুমি কি মনে করছো তোমার সাথে আমি যাব? তোমাকে আমি বিয়ে করব? তোমার মতো একটা লোভী মেয়েকে বিয়ে করে আমি আমার লাইফটা নষ্ট করব? আজকে আমার ভাগ্য ভালো, স্যার আমাকে বাড়িতে ডাকছিল আর আমি ভুল করে তোমাকে আমার সাথে আনছিলাম স্যারের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। কিন্তু আজকে যদি এই ঘটনাটা না ঘটতো, তোমার ভিতরের রূপটা না আমি দেখতে পারতাম না। এক সময় তুমি স্যারের ছিলে, তারপর যখন তুমি ভাবছো স্যারের চেয়ে বেটার আমি, কিছুদিন পর তোমাকে আমার বিয়ে করার কথা। আর এই অবস্থা এখানে এসে যখন তুমি দেখলা যে না স্যার গরিব না, স্যার অনেক টাকার মালিক, আর আমি স্যারের অফিসে জব করি, তখন তুমি কি বললা? স্যারকে তুমি পরীক্ষা নিচ্ছ। তোমার মতো একটা লোভী মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। স্যার আই এম সরি স্যার। স্যার আজকে যে মিটিংটার কথা ছিল সেটা আমি অন্য একটা সময় করে নেব। এখন আমি একটু মেন্টালি ডিস্টার্ব। স্যার আমি এখন আসি প্লিজ। ইনভাইট করতে হবে, লেভ।